আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল, তুমি যাও ইদ্রিসের কাছে যাও, একটা সুসংবাদ নিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালাম যত আমল করবে, যত নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তার নেক আমলের বদলে ডবল সব দিয়ে দেই, সুসংবাদ দিয়ে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, এই যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আপনি যে নেক আমল করবেন, এই নেক আমলগুলো আল্লাহ তাআলা ডবল সব দান করবেন। সুবহানাল্লাহ। এবার ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করতেছে, আনন্দ লাগতেছে, কি আল্লাহ তাআলা আমি যে আমল করব ডবল সব দান করবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে ভাই জিবরাইল, তাহলে আল্লাহ তাআলার কাছে যা বলো যে আমার হায়াত যেন আরো বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? কারণ এত কি এরকম সুসংবাদ নিয়ে এসেছো, যদি আমি আরো 10 বছর কি জীবিত থাকি, তাহলে তো আমার আমল নামায় অনেক আমল হবে। এই জন্য আল্লাহকে যে বলো যেন আমাকে কি যেন হায়াত বৃদ্ধি করে দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি তো ওহীর দায়িত্ব নিয়েছি, আর দান কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহিস সালামের কাছে। এই বিষয় তো আজরাইল আলাইহিস সালামই ভালো জানে, নাকি বলেন? আর আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে এসে নবীদের কাছে পৌঁছে দাও। তাহলে কি করতে হবে? তাহলে আজরাইল আলাইহিস সালামের কাছে কি শুনতে হবে, এই বিষয়ে পরামর্শ করতে হবে। তাহলে কেমনে হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে হে আল্লাহর নবী, আপনি আমার কি ডানায় বসেন, আমার ডানায় আপনি বসেন, আমি চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালাম সেখানে আছে, সেই জায়গায় আপনার সাথে সাক্ষাৎ করে দিই। এবার কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম নবীকে এরকম ডানায় কি বসাইয়া চতুর্থ আসমানে আজরাইলের কক্ষের পাশে দাঁড় করে রাখলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আজরাইলের কক্ষের ভিতরে যা বলতে, আসসালামু আলাইকুম ভাই আজরাইল। তখন বলতে, কি খবর বলো। আল্লাহ তাআলা আমাকে ওহী নিয়ে একটা সুসংবাদ নিয়ে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছিলাম। উনি বলছে যে, বলে কি সুসংবাদ? যে দুনিয়াতে যে আল্লাহর নবী যে আমল করবে, আল্লাহ তাআলা এই আমলের বদলে ডবল সব দিবেন। এবার কি ইদ্রিস আলাইহিস সালাম একটা দরখাস্ত করেছে যে আল্লাহ তাআলা যেন আমাকে হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। তখন আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনে বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করছে, কি বাবা আমি বললাম কি, এই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই আজরাইল, আপনি কেন শুকরিয়া আদায় করলেন? আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলে শুকরিয়া আদায় করতেছে এই জন্য যে প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলা আমার কাছে কিছু লিস্ট পাঠিয়ে দেয়। কি দেয়? লিস্ট পাঠিয়ে দেয়। এই দুনিয়ার মধ্যে কার কার জান আমি কবজ করব, আল্লাহ তাআলা অটোমেটিকলি আজকের লিস্টটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে ইদ্রিসের নামটাও আছে। কি আছে? এবং তার জান আমি চতুর্থ আসমানে কবজ করব, এটাও লেখা আছে। কোথায় লেখা আছে? চতুর্থ আসমান। আমি চিন্তা করতেছি সময় হয়ে গেছে ইদ্রিসের কি নবীর জান কবজ করব, অথচ নবী তো দুনিয়াতে, আমি কেমনে জান কবজ করব? আমি টেনশনে কি বসে আছি, টেনশন করতেছি, চিন্তা করতেছি আমি কেমনে জান কবজ করব, কেমনে জান কবজ করব। আলহামদুলিল্লাহ, যে রব্বে জালিল, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ তাআলা জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই রাসূলের শাফাআত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না, সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি
আমার প্রতি একবার দুরূদ শরীফ তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টি করে রহমত নাযিল করবেন। চলে বলেন সুবহানাল্লাহ। আমরা আবারও বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূল একমাত্র কালিমার দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? কালিমার দাওয়াত দিয়েছেন। কারণ যত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছে, সকল নবী কালিমার দাওয়াত দিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা নবী হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওই সময়কার মানুষ কি একদম আমভাবে সকলেই মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। এবং নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালামের জামানাও কি করেছেন? যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন পৃথিবীর জমিনে নবী হিসেবে প্রেরণ করলেন, ওই সময় মানুষ কি মূর্তি পূজা করত। এবং এই মূর্তি পূজা কই থেকে শুরু হলো? এই যে দেখেন আমাদের দেশে কি পূজা শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেল গতকাল দুর্গা পূজা, সবচেয়ে বড় পূজা। কারণ দেখেন এই দুর্গা পূজা যে হলো, আমাদের মুসলমান প্রায় 90% মানুষ মুসলমান আমাদের দেশে। গতকাল আমি সাতটাতে গিয়েছিলাম, যা দেখি মুসলমানদের চাইতে হিন্দুর সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। তাই হয় নাই? এই মূর্তি পূজা কোন সময় থেকে শুরু হলো? আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। এই যে মূর্তি পূজা কোন সময় থেকে শুরু হয়ে গেল? এই মূর্তি পূজা শুরু হয়ে গেছে যখন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে চলে যান। যাওয়ার পর এই ঈসা আলাইহিস সালামের পরের জামানায়, পরের প্রজন্ম, এই সময় ইবলিস শয়তান এসেছিল। এই ইবলিস শয়তান তাদেরকে কি ধোঁকা দিল যে তোমাদের নবী তো দুনিয়া থেকে চলে গেছে, তাহলে যেরকম নবীর সামনে নবীকে নিয়ে আমল করলে তো অন্তরের মধ্যে প্রশান্তি হয়, শান্তি লাগে, আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এখন তোমাদের নবী নাই। কি নাই? নবী নাই। কারণ একজন মানুষ, একজন নেককার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এরকম নেককারের কি ধরে? নেককারের রূপ ধরে। কি ধরে? একজন ভালো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান ভালো মানুষ হয়, ভালো মানুষের রূপ ধরে। এই ইবলিস শয়তান কেমন হলো? এই ইবলিস শয়তান বলতেছে, তোমরা তো নামাজ পড়ো, তোমাদের নবীতে দুনিয়া থেকে চলে গেছে, কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই, ইবাদত ছাড়া কোনো গতি নাই, এবং নবীর ভালোবাসা ছাড়া কোনো গতি নাই। নবীকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু তোমাদের নবীকে দুনিয়া থেকে চলে গেছে, এখন তো নবীকে কেমন মুহাব্বত করবা? আমার একটা ভালো পরামর্শ আছে। বলে কি পরামর্শ? পরামর্শ হচ্ছে খুব সুন্দর পরামর্শ। তোমাদের আমলের মধ্যে মজা পাইবা, শান্তি পাইবা, আমল কি ভালো হবে, আমল তাড়াতাড়ি আল্লাহ তাআলা কি কবুল করবেন। সুন্দর একটা পরামর্শ। এই ইবলিস শয়তান কি পরামর্শ দিল? যেহেতু তোমাদের নবী চলে গেছে, তোমাদের নবীকে দেখেছে, বললাম আমরা নবীকে দেখেছি। নবীর নাক কেমন ছিল? একদম বলতেছে যে নবীর নাক এরকম ছিল। নবীর কান কেমন ছিল? নবীর কান এমন ছিল। নবীর চোখ কেমন ছিল? নবীর চোখ এমন ছিল। নবীর পা কেমন ছিল? সবাই বলে দিচ্ছে। একজন মানুষকে যদি আমি দেখি, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন বলতে পারবো না? বলতে পারবো। তখন বলতেছে এরকম নবীর চেহারা ছিল, এরকম কান ছিল, এরকম হাত ছিল, এরকম দাড়ি ছিল। এই শয়তান বলল কি যে তাহলে একটা কাজ করতে হবে, কি ভাস্কর্য অর্থাৎ কি মূর্তি একটা সুন্দর ওরকম হুবহু তোমাদের নবীর মতন একটা মূর্তি আমি তৈরি করে দিই। হুবহু নবীর মতন একটা মূর্তি তোমাকে তৈরি করে দিই,
এই মূর্তিটা তোমাদের ইবাদতের পক্ষে রেখে দাও। তখন সবাই চিন্তা করছে, ঠিকই তো, ভালো পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, আমাদের নবীতে চলে গেছে, কিন্তু হয়তো নবী নাই, কিন্তু তার ওই মূর্তিতে দেখলে তো একটা প্রশান্তি পাবে, এরকম আমার নবী ছিল, এরকম চেহারা ছিল, এরকম কান ছিল, এরকম চোখ ছিল নবীর। এরা বলতেছে ঠিকই তো, ভালো পরামর্শ দিচ্ছে। এবার কি হলো, ইবলিস শয়তান কি করলো, নবীর মতন একটা মূর্তি তৈরি করলো। কি করলো? নবীর মতন একটা মূর্তি তৈরি করে ইবাদতের পক্ষে রেখে দিল। এবার কি হলো, প্রথম প্রজন্ম যখন পৃথিবীর জমিন থেকে চলে গেল, এবার দ্বিতীয় প্রজন্মর সন্তান গুলো এসে বলতেছে, আমার বাবা তো এই মূর্তি মাঝে মাঝে কি তাকিয়ে থেকে দেখতো, কি বলতো আমার নবী এরকম ছিল, আমার নবীর দাঁত এরকম ছিল, আমার নবীর কান এরকম ছিল। কি এবার কেউ পর দ্বিতীয় কি প্রজন্ম সন্তানরা কি করছে, ওই মূর্তি নিয়ে সামনে রাখলো। কোথায় রাখলো? সামনে রাখলো। যখন দ্বিতীয় প্রজন্ম দুনিয়া থেকে চলে গেল, তৃতীয় প্রজন্ম এসে বলতেছে, আমার বাপদাদা তো সামনে রেখে কি করছে, আমল করেছে। এবার কি করতে হবে? তৃতীয় প্রজন্ম কি করলো, এই মূর্তির সামনে শেষ যাবার শুরু করলো। কি হলো, তৃতীয় প্রজন্ম এসে এই যে মূর্তি শুরু হয়ে গেল, মূর্তি পূজা মাটি দিয়ে তৈরি করতেছে। আবার সেই জায়গায় দেখেন হাজার হাজার মুসলমানের সন্তানরা পাহারা দিচ্ছে, নাউজুবিল্লাহ, দিচ্ছে না? এখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। যখন আল্লাহ তাআলা ওই মূর্তি পূজা যখন শুরু হয়ে গেল, তখন আল্লাহ তাআলা কালিমা নিয়ে, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। এবার নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো। নূহ আলাইহিস সালাম এরকম এক থেকে নিয়ে 950 বছর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে দিতে মাত্র 40 জন ইসলাম গ্রহণ করলো। কতজন? অনলি কয়জন? 40 জন। এই 40 জন যখন কালিমাকে গ্রহণ করলো, এবার আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবী নূহ আলিমুল গায়ব বিদাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা গায়ব জানি, আমি গায়বের খবর জানি। আমার ওই সকল মূর্তি পূজাদের অন্তরের মধ্যে কি হচ্ছে, কি হবে, কি চিন্তা ভাবনা করেছে, আমি ভালো করে জানি। আলিমুল গায়ব, গায়বের খবর কে জানে বলেন? আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমাদের বর্তমানে জামানায় কিছু পীর সাহেব আছে, আমার পীর সাহেব গায়ব জানে। দেখেন সামনে বলার সাথে সাথে টপ টপ করে সব বলে দিয়েছে। কত সব বলছিলাম না? তারা কি বলে, আমার পীর সাহেব কি জানে? গায়ব জানে। দেখেন আপনি সামনে বলবেন, কিছু বলেন, আপনার কয়টা সন্তান, কয়টা ছেলে, কয়টা মেয়ে, আপনার কি সমস্যা, কি রোগ ছিল, সব বলে দেবেন পীর সাহেব গায়ব জানে। কি জানে? গায়ব জানে। আর আল্লাহ তাআলা বলেছেন, আলিমুল গায়ব, একমাত্র গায়বের খবর আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ নূহ, তুমি 950 বছর তুমি কালিমার দাওয়াত দিয়েছো, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করে না, কালিমা গ্রহণ করে না। অনলি 40 জন গ্রহণ করেছে। তুমি আর দাওয়াত দিলে আর কেউ গ্রহণ করবে না। কি করবে না? গ্রহণ করবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই জাতিকে পৃথিবীর জমিন থেকে একদম ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, কারণ 950 বছর আমি কি দাওয়াত করলাম, কিন্তু অনলি 40 জন কি কালিমা দাওয়াত কি গ্রহণ করলো, আর কেউ হবে না। এই জাতি যখন পরবর্তী প্রজন্মতে দেখা যায় মূর্তি পূজা আরো বেশি বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন যে, আল্লাহ, এই জাতিকে একদম ধ্বংস করে দাও। এবার কি হলো, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে, হে নূহ, তুমি একটা জাহাজ তৈরি করো, একটা নৌকা তৈরি করো, এবং এই নৌকার মধ্যে 40 জন এবং প্রত্যেকটা প্রাণীর পশু কি জোড়া জোড়া কি করো, এই জাহাজের মধ্যে, নৌকার মধ্যে উঠায়। নূহ আলাইহিস সালাম কি করলেন? লম্বা সময়, লম্বা ঘটনা আমি বিস্তারিত আলোচনা করব না। এবার কি হলো, নূহ আলাইহিস সালাম কি করলেন? একটা জাহাজ তৈরি করে এরকম এই 40 জন এবং প্রত্যেকটা প্রাণী কি জোড়া জোড়া কি সেই জাহাজের মধ্যে উঠাইলেন। উঠানোর পর যখন আল্লাহ তাআলা গজবের পানি যখন শুরু হয়ে গেল,
গজবের পানি যখন শুরু হয়ে গেল, এবার নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কি নাম, কি ছিল? হ্যাঁ, এরাকে বলতেছে, নূহ আলাইহিস সালামের সন্তানকে বলতেছে এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি কালিমা পড়ো। আল্লাহ তাআলা বলল যে হ্যাঁ নূহ, তোমার সন্তানের জন্য কখনো আমার কাছে সুপারিশ করবে না। কি করবে না? তোমার সন্তানের জন্য আমার কাছে সুপারিশ করবে না, কারণ তোমার সন্তান তো মূর্তি পূজা করে। কি করে? আমার কাছে মাথা নত না করে মূর্তির কাছে মাথা নত করে। আর যারা মূর্তির কাছে মাথা নত করে তাকে সমর্থন করাও কি জায়েজ নেই, হারাম। কিন্তু আমাদের বর্তমান জামায় আমাদের মুসলমানের সন্তানরা সেই মূর্তিগুলো পাহারা দিচ্ছে, ঠিক না? ঠিক দিচ্ছে না? আমার নিজের চোখে দেখা 3 মাথা রেলগেটে মুসলমানের সন্তান প্রায় 20 জনকে ঠিক করছে এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য। কি? তার মধ্যে আমার এক মুসলিম ছিল, প্রত্যেক দিন 1000 টাকা করে দেয়। তাহলে টাকার জন্য সে মূর্তি পাহারা দিচ্ছে, আর মানে কি সে মূর্তি সমর্থন করতেছে না? জামাত ইসলাম তো করে না, সেটা বলি নাই। আচ্ছা, ঠিক আছে, কথা বলছি, ঠিক আছে, পরে কথা বলছি ইনশাআল্লাহ। আপনি যে বিস্তারিত আপনি পরে বলছি ইনশাআল্লাহ। যাই হোক, আমি এখানে এই ঘটনার প্রেক্ষাপটে আমি বলতেছি এটা, ঠিক আছে? তো যাই হোক, শোনেন, তাহলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তোমার সন্তানের কি পক্ষে তুমি কোনো কি সুপারিশ করতে পারবে না। কি করতে পারবে না? সুপারিশ করতে পারবে না। যখন নূহ আলাইহিস সালাম বললেন যে না, আমি কালিমা পড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গ্রহণ করব না, যে এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই সময় এমনকি গজবের পানি ধাক্কা দিয়ে তাকে পানি দিয়েছে, কিন্তু বেরিয়ে গেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল কি? আজর ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে বলতেছে, বাবা এই যে মূর্তি পূজা করতেছো, এটা কথা বলতে পারে না, সে নিজেকে রক্ষা করতে পারে না, অথচ এই মূর্তি পূজা কেন করো? এই মূর্তি পূজা কেন করো? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিয়েছিলেন? যে হে ইব্রাহিম, তোমার বাবার জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না। কি করবে না? তোমার বাবার জন্য আমার কাছে সুপারিশ করবে না। কারণ হচ্ছে তোমার বাবা হচ্ছে কি, সে মূর্তি পূজা করে, সে মূর্তির কাছে মাথা নত করে। আর যে সমস্ত লোকজন কি মূর্তির কাছে মাথা নত করে, তাদের সুপারিশ কি আমি গ্রহণ করি না, তাদের গ্রহণ করি না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জানিয়ে দিয়েছিলেন। এবার দেখেন, এই যে আমাদের কি মালিপাড়া জায়ে মসজিদে আমাদের যখন 5 ওয়াক্ত নামাজ হয়, এবং কি আমাদের জানাজার নামাজ হয়, এবং ঈদুল ফিতরের নামাজ হয়, ঈদুল আজহার নামাজ হয়, এখন বলে আমাদের আশেপাশে যে হিন্দু ভাইরা আছে, এরা কোনোদিন কি নামাজ পড়তে দেখে? কি নামাজ পড়ানো কি দেখার জন্য এসেছে বলেন তো? বলতে পারবেন? ঈদুল আজহাতে আমরা কি ঈদুল ফিতরের আনন্দ উৎসব পালন করি, মাঠের নামাজ আদায় করি, এবং কি এই যে আমাদের কোরবানি চলে গেল, কোরবানির মধ্যে আমরা হাজার হাজার গরু আমরা জবাই করে কি কোরবানি করি। এখন তো বলেন যে এরকম কোন হিন্দু ভাইয়েরা এসে কি আমাদের সাথে কোরবানি দিয়েছে বলেন তো? দিয়েছে? মাঠে নামাজ আদায় করেছে? আমাদের যে এই মাহফিল হয়, আমাদের মালিকপাড়া ইসলামী এখানে মাহফিল হয়, মাদ্রাসা মাহফিল হয়, কোনদিনকে শুনতে পেরেছেন যে কোনো হিন্দু এসে স্টেজে এসে ওয়াজ শুনেছে? খুবই কম, নাই মনে হয় আমার কাছে। আছে? নাই। কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা সেই পূজায় দেখি নামাজ কালাম বাদ দিয়ে পিছু পিছু ঘুরতেছে। নামাজ নাই, কালাম নাই। কারণ আমাদের দেশে যে মুসলমান 95% মানুষ মুসলমান। হিন্দুদের যে ধর্ম, এটা কি ধর্মীয় ভাবে তাকে সেবা করা কি সুযোগ দেওয়া হবে, কিন্তু মূর্তির পিছনে পিছনে কি মুসলমানের সন্তানরা ঘোরা, এটা কি কোরআন হাদিস সমর্থন করে বলেন তো? কখনোই করবে না। কারণ মূর্তির পিছে পিছে যে আমি ঘুরতেছি, ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম এসে বলে যে তোমার জান শেষ হয় কি, তোমার হায়াতের জিন্দেগি শেষ, তোমার জান আমি কবজ করে নিয়ে যাব, এখন বলেন এই ব্যক্তিকে ঈমান হালাতে মৃত্যু হবে? কারণ তার জানটা কবজ হলো কোথায়? মূর্তির সামনে থেকে
তাকে জান কবজ করে নিয়ে আসলো, মূর্তির সামনে থেকে জান কবজ করে নিয়ে আসলো। কারণ আল্লাহ তাআলা কিছু কিছু বিষয় আল্লাহ গোপন রেখেছেন। যেরকম ইদ্রিস আলাইহিস সালাম, এই ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল তুমি যাও ইদ্রিসের কাছে যাও, একটা সুসংবাদ নিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালাম যত আমল করবে, যত নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তার নেক আমলের বদলে কবর সব দিয়ে দেই, সুসংবাদ দিয়ে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, এই যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আপনি যে নেক আমল করবেন, এই নেক আমলগুলো আল্লাহ তাআলা ডবল সব দান করবেন। সুবহানাল্লাহ। এবার ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করতেছে, আনন্দ লাগতেছে, কি আল্লাহ তাআলা আমি যে আমল করব ডবল সব দান করবেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে ভাই জিবরাইল, তাহলে আল্লাহ তাআলার কাছে যা বলো যে আমার হায়াত যেন আরো বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? কারণ এত কি এরকম সুসংবাদ নিয়ে এসেছো, যদি আমি আরো 10 বছর কি জীবিত থাকি, তাহলে তো আমার আমল নামায় অনেক আমল হবে। এই জন্য আল্লাহকে যে বলো যেন আমাকে কি যেন হায়াত বৃদ্ধি করে দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি তো ওহীর দায়িত্ব নিয়েছি, আর দান কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহিস সালামের কাছে। এই বিষয় তো আজরাইল আলাইহিস সালামই ভালো জানে, নাকি বলেন? আর আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে এসে নবীদের কাছে পৌঁছে দাও। তাহলে কি করতে হবে? তাহলে আজরাইল আলাইহিস সালামের কাছে কি শুনতে হবে, এই বিষয়ে পরামর্শ করতে হবে। তাহলে কেমনে হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে হে আল্লাহর নবী, আপনি আমার কি ডানায় বসেন, আমার ডানায় আপনি বসেন, আমি চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালাম সেখানে আছে, সেই জায়গায় আপনার সাথে সাক্ষাৎ করে দিই। এবার কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম নবীকে এরকম ডানায় কি বসাইয়া চতুর্থ আসমানে আজরাইলের কক্ষের পাশে দাঁড় করে রাখলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আজরাইলের কক্ষের ভিতরে যা বলতে, আসসালামু আলাইকুম ভাই আজরাইল। তখন বলতে, কি খবর বলো? আল্লাহ তাআলা আমাকে ওহী নিয়ে একটা সুসংবাদ নিয়ে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছিলাম। উনি বলছে যে, বলে কি সুসংবাদ? যে দুনিয়াতে যে আল্লাহর নবী আমল করবে, আল্লাহ তাআলা এই আমলের বদলতে ডবল সব দিবেন। এবার কি ইদ্রিস আলাইহিস সালাম আমাকে দরখাস্ত করেছে যে আল্লাহ তাআলা যেন আমাকে হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। তখন আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনে বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করছে, কি বাবা আমি বললাম কি, এই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই আজরাইল, আপনি কেন শুকরিয়া আদায় করলেন? আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলে শুকরিয়া আদায় করতেছে এই জন্যই যে প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলা আমার কাছে কিছু লিস্ট পাঠিয়ে দেয়। কি দেয়? লিস্ট পাঠিয়ে দেয়। এই দুনিয়ার মধ্যে কার কার জান আমি কবজ করব, আল্লাহ তাআলা অটোমেটিকলি আজকের লিস্টটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে ইদ্রিসের নামটাও আছে। কি আছে? এবং তার জান আমি চতুর্থ আসমানে কবজ করব, এটাও লেখা আছে। কোথায় লেখা আছে? চতুর্থ আসমান। আমি চিন্তা করতেছি সময় হয়ে গেছে ইদ্রিসের কি নবীর জান কবজ করব, অথচ নবী তো দুনিয়াতে, আমি কেমনে জান কবজ করব? আমি টেনশনে কি বসে আছি, টেনশন করতেছি, চিন্তা করতেছি আমি কেমনে জান কবজ করব, কেমনে জান কবজ করব। এবং তাহলে এখান থেকে বলা যাচ্ছে কি, যে যদি মালাকুল মউত যখন আসে, ওই সময় যদি আমি গুনার কাজে লিপ্ত থাকি, আর ওই সময় আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তাহলে আমার মৃত্যুটা কেমন হয় বলেন? ইমানের হালে তো হবে? কখনোই হবে না। আমি গান শুনতে শুনতে কি দুনিয়া ছেড়ে দিয়ে চলে যায়, আমার কি মৃত্যুটা কি ইমানের হালে তো হবে? হবে না। এই জন্য নবী আলাইহিস সালাম কি সবসময় দোয়া করেছেন, ইয়া আল্লাহ ইমানের হালতে কি ইমানের সাথে আমাকে কি মৃত্যু দান করেন, মৃত্যুর সময় কালিমা নসিব করেন। আর মূর্তির সামনে কি কালিমা পড়া হয় না, ঢোল তবলা হয়? কি হয় বলেন তো? ঢোল বাজানো হয়। শয়তানের বাক্স, শয়তানের আওয়াজ কি
কানের ভিতরে পৌঁছায় যায়। কারণ গান বাজনা যখন কোনো মানুষের কানে চলে যাবে তখন তার ইমানের শক্তি ধীরে ধীরে কি হবে, ড্যাম হয়ে যাবে। কি হবে? ড্যাম হয়ে যাবে। এই জন্য গান বাজনা, এই ঢোল তবলা থেকে, এই মূর্তি পূজা দেখা থেকে আমাদের বিরত থাকতে হবে। কি থাকতে হবে? কোন হিন্দু বাচ্চা তো কোনদিন এসে বলতো না যে হুজুর আপনি মাহফিল করতেছেন, আলোচনা করতেছেন, তাফসীর করতেছেন, একটু ভালো লাগে, আমি পিছনে শুনতেছি। আমার জীবন দেখে নেই কোনদিন। অথচ আমার সন্তান কি করতেছে? মূর্তিকে তারা পাহারা দিচ্ছে। কি করতেছে? পাহারা দিচ্ছে। এরা কোরআন হাদিস কখনো সমর্থন করবে না। করবে বলেন? শুধু বলতেছেন হুজুর, তারা তো হুজুর মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে। আরে ইবলিস শয়তানের কি জ্ঞান কম ছিল? কম ছিল? যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, করার পর আল্লাহ তাআলা এই জিন জাতি একে অপরকে হত্যা করতেছিল, মানুষকে কতল করতেছিল, জিনা ব্যভিচারে অতকি লিপ্ত ছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলিয়ে দিলেন, যাও এই লাঠি নিয়ে যায় এদেরকে পিটাইয়া পিটাইয়া সমতল ভূমি থেকে একদম পিটিয়ে জঙ্গলের ভিতরে পাহাড়ি এলাকায় পাঠিয়ে দাও। এবার ফেরেশতা এসে বলতেছে যে হে আল্লাহ, তোমার একজন বান্দা আছে, মাহবুব বান্দা মনে হচ্ছে, নাম হলো আজাজিল। কি ছিল? আজাজিল নাম ছিল। এই মসজিদের কোনায় বসে বসে কি তাসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি করতেছে? জিকির করতেছে, তোমার কদমে সেজদা করতেছে। তখন বলতেছে ঠিক আছে, তাহলে কি করো, একে তোমাদের সাথে রেখে দাও। কি বললো? আল্লাহ তাআলা বললেন কি যে একই বালককে তোমাদের সাথে রেখে দাও, আর বাদ বাকি যারা আছে এদেরকে পিটাইয়া পিটাইয়া কি করো, পাহাড়ি জঙ্গলে কি পাঠিয়ে দাও। কি দাও? পাঠিয়ে দাও। সংক্ষেপে বলতেছে, সময় শেষ। এবার যখন পাঠিয়ে দেওয়া হলো, এবার যখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই যে ইবলিস, আজাজিল, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলতেছেন যে ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো। কি করো? কি করো? সিজদা করো। তখন বলতেছে এই আজাজিল কি, আজাজিল কি ছিল? আজাজিল ফেরেশতার সাথে ছিল। এই আজাজিল বলতেছে ইয়া আল্লাহ, আমি তো কি, আমি তো আগুনের তৈরি, আর আদমকে তো তুমি মাটিতে তৈরি করেছো, তাহলে আগুন তো সবসময় কি উঁচুতে থাকে, উপর থেকে ওঠে, আমি কেন আদমকে সিজদা করি? তখন আল্লাহ তাআলা বললেন যে তাহলে তুমি যদি আদমকে সিজদা না করো তাহলে আমার কি রহমতের দরজা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, আমার দরজা থেকে বাইরে হয়ে চলে যাও, রহমতের দরজা থেকে। তখন এই আজাজিল কি হয়ে গেল? ইবলিস শয়তান হয়ে গেল। এই ইবলিস শয়তান আজাজিল ওই সময় বলেছিল, আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক আমল করেছিলাম। কি করেছিলাম দুনিয়াতে? এখন বললেন হুজুর তারা তো সেই বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, বড় বড় পাগড়ি পরে আছে। কথার সাথে কি তাফসীরের সাথে মিলা লাগে? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এটা পড়েন, বোঝেন কি বলতেছে, আর কি ওটা আগে আপনি শুনতে হবে। প্রমাণ কি? কোরআন হাদিসে প্রমাণ দিয়ে সেটা শুনতে হবে যে আসলে কোরআনে কি আছে। এবার যখন কি এই আজাজিল আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক আমল করেছি। কি করেছি? এমন কোন সময় নাই, একটা সেকেন্ডের জন্য আমি বসে থাকি নাই, আপনার গোলামি করেছি, দাসত্ব করেছি, এই জন্য আমাকে কি দিবেন আপনি? তখন বলতেছে আল্লাহ তাআলা, তুই কি নিবি? বলে আমি নিব কি, যে আমি বনি আদমকে সিজদা না করার কারণে আমি বিতাড়িত শয়তান হয়ে গেলাম। আমি এই বনি আদমকে প্রত্যেকটা লোমে লোমে নেক্সট শুরুতে মানুষকে ধোঁকা দেব। নেক্সট শুরুতে ধোঁকা দিবে। এই জন্য বড় বড় কি জুব্বা পরে মূর্তির সামনে এসে নেক্সট শুরুতে মানুষকে ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলল যা তোকে দিয়ে দিলাম। আর কি, আমি ডান থেকে ধোঁকা দিব, দিয়ে দিলাম, বাম থেকে ধোঁকা দিব, দিয়ে দিলাম, সামনে থেকে ধোঁকা দিব, যাও শক্তি দিয়ে দিলাম, পিছন থেকে দিয়ে দিব, দিয়ে দিলাম। কারণ এই যে আল্লাহ তাআলাকে এই আজাজিল অর্থাৎ ইবলিস শয়তান তার আমলের বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইছিল।
আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছেন, কিন্তু আখেরাতে কি হবে? তার সেখানে কি হবে? জাহান্নাম হবে। তাহলে এই যে কিছু আমলের কারণে দুনিয়াতে কিছু লাভ, দুনিয়াতে কি কিছু লাভ, তা আমরা যেগুলো করতেছি না দুনিয়াতে কিছু পকেট ভারী করার জন্য এগুলো সমর্থন করতেছি। কি করতেছে? পকেট ভারী করার জন্য করতেছে এটা। কারণ যে আল্লাহ, যে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান তো অনেক আমল করেছে, অনেক ইবাদত করেছে, তারপরে সে কি হয়ে গেছে? বিতাড়িত শয়তান হয়ে গেছে। কারণ কি? সে আদম আলাইহিস সালামকে কি করে নাই? সিজদা করে নাই। কি করে নাই? আদমকে সিজদা করে নাই। এই জন্য এক সিজদা না করার কারণে সে কি বিতাড়িত শয়তান হয়ে গেছে, ইবলিস শয়তান হয়ে গেছে। আর যে সমস্ত মানুষ মূর্তির সামনে কি মাথা নত করে, অথচ সেই মূর্তিগুলো আমরা পাহারা দিচ্ছি, এটা কখনো ইসলাম পছন্দ করেন না।